এর পক্ষে আমি জয়রান আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকে বিজয়ের মাস ডিসেম্বর, আমাদের বাঙালি জাতির গৌরবের মাস, বিজয়ের মাসকে বরণ করে নিতে সিলেট জেলা এবং মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এই আজকের আয়োজন এবং একটি র্যালির আয়োজন করা হয়েছে এবং র্যালিটি এখন সিলেটের রেজিস্ট্রারি মাঠে অবস্থান করছে এবং এখান থেকে আমরা জানতে পেরেছি যে শহীদ মিনারে যে একটি সমাবেশের মাধ্যমে শেষ হবে। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই আজকে এই র্যালিতে উপস্থিত আছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সিলেট জেলা এবং মহানগরের অনেক মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত আছেন এবং সেই সাথে উপস্থিত আছেন এখানে সিলেট জেলা এবং মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা। এই র্যালিটি আয়োজন করেছেন তারা এই বিজয়ের মাসকে বরণ করে নিতে এবং বিজয়ের মাসের তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন এবং সেটা সমাবেশের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনারা আমাদের সাথেই থাকবেন ততক্ষণ এবং আমরা আপনাদের বক্তাদের বক্তৃতাও আপনাদের শোনানোর চেষ্টা করব। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি মহান বিজয়ের মাসকে বরণ করে নিতে সিলেট জেলা এবং মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আজকে র্যালি এবং সমাবেশের আয়োজন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে এই র্যালি এবং সমাবেশকে একাত্মতা জানিয়ে এখানে উপস্থিত আছেন সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি বিপি শামীম আহমেদ এবং এখানে আরও অন্য রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত আছেন। আজকের এই র্যালি এবং পরবর্তী সমাবেশকে একতা ঘোষণার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। ভালো হইলে কিনা পাওয়া যায়।
এখন কোন জায়গা তাড়াতাড়ি
তুই আর সামনে দিয়ে আন। বিশ্বাসী এবং তারা এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে জানানোর জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার পিছনে তারা এই রাজপথ আন্দোলন করে থাকে এবং আজকে যেহেতু 1 ডিসেম্বর মাস হচ্ছে বিজয় মাস 1971 সালে সেই ডিসেম্বর মাসেই কিন্তু আমাদের কর্মসূচি কিন্তু পালন করে থাকে এবং তারই একটি ধারাবাহিক গ্রুপ হচ্ছে এই মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা মহানগর ইউনিটের উদ্যোগে আজকের এই বিজয় র্যালি। তবে একটি জানিয়ে রাখতে চাই মুক্তিযোদ্ধা সংসদের আরও কিছু সহযোগী সংগঠন রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা যুব কমান্ড এবং আরও কিছু সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো কিন্তু এই মুক্তিযোদ্ধা সংসদের অধীনেই কিন্তু চলমান এবং এই সংগঠনগুলো মূলত তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা কাজ করে যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং তারা খুব জমকাল আয়োজনে কিন্তু আজকের এই আয়োজনটা কিন্তু করেছেন। তারা ব্যান্ড পার্টি এবং মিছিলের মাধ্যমে কিন্তু পদযাত্রা করছেন। তারা সেই পদযাত্রা করছে এবং তারা কিন্তু মূলত শহীদ মিনার দিয়ে কিন্তু সমাবেশের মাধ্যমে এই বিজয় র্যালিটি তারা সমাপ্ত করবেন এবং তারা কিন্তু রেজিস্ট্রেশন মাঠ থেকে শুরু করেছেন এই বিজয় র্যালিটি। এবং এখানে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ছাড়াও তাদের যে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কিন্তু বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে দেখানো হয়েছে এবং তারা কিন্তু তাদের মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব পতাকা, সেই পতাকাগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা একটু আপনাদেরকে একটু দেখাতে চাই এবং একটু জানাতে চাই আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই।
না না
কমান্ড এবং সিলেট জেলা মহানগরীর সাথে পাশাপাশি তাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে যুব কমান্ড এবং ছাত্র কমান্ড সিলেটের মুক্তিযোদ্ধার সন্তানরা, যুব কমান্ডের নেতৃবৃন্দ এবং কর্মীরা সবাই মিলে আজকে বিজয়ের মাসকে বরণ করছি। সেই বিজয়ের মাস আজকে 50তম বৎসর, আজকে 50তম বৎসর শুরু হচ্ছে। বিজয়ের পর থেকে হিসেব করে আজ তাই আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, আমরা একটি রাজাকার মুক্ত, পাকিস্তানি চোর মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম। আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত অবস্থায় যেইভাবে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে জেলে থেকেও তিনি জাতিকে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তারপরও তার অনুসারী দেশপ্রেমিক জনগণ সে তার বঙ্গবন্ধুর কনয়া শেখ হাসিনার নেতৃত্বে, গণতন্ত্রের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, দেশের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, গণতন্ত্রের মানুষ পত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশে 1996 সালে ঐক্যমতের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই থেকে শেখ হাসিনার প্রথম তারই নির্দেশে মুক্তিযোদ্ধাদের 300 টাকা করে ভাতা দেওয়া শুরু হয়েছিল। তারই নির্দেশে প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে মরণোত্তর রাষ্ট্রীয় সালামি দেওয়া হয়েছিল। সেই থেকে শুরু আজকে পর্যন্ত রাষ্ট্রীয় সালামি চলছে সরকারিভাবে। নতুন গেজেট হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে বীর মুক্তিযোদ্ধা বলতে হবে কিছুদিনের মধ্যে। যদিও 1975 সালে বঙ্গবন্ধুর নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের পরপর দেশ পাকিস্তানিদের হাতে চলে গিয়েছিল, বাংলাদেশ বিরোধী শক্তির হাতে চলে গিয়েছিল। তারপরেও আমরা দেখেছি সেই থেকে আস্তে আস্তে উত্তরণ করে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে, পৃথিবীর অন্যতম সফলতম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে বিজয়ের 49 বছর পর 50তম বর্ষে উন্নয়নের উচ্চতম শিখরে আরোহণ করছে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তরতর করে এগিয়ে যাচ্ছে। তাই আমি সকল বাঙালিকে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠা, সততা সব কিছু বজায় রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা যারা মুক্তিযোদ্ধা জীবিত আছি, যতক্ষণ জীবিত আছি, আমাদের বিশ্বাস আমরা, আমাদের প্রজন্ম, আমাদের সন্তান, যুব কমান্ডের কর্মীরা সবাই মিলে শেখ হাসিনাকে এগিয়ে নিয়ে যাব, আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশকে বিশ্বের একটি উন্নততম রাষ্ট্রে, জাতিরাষ্ট্রে পরিণত করব, এই বিশ্বাস আশা করে। এবং বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আমরা পৃথিবীর যে কোনো উন্নত জাতিরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো অবস্থা অর্জন করব, এই আহ্বান জানিয়ে, এই ভরসা রেখে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা। সুপ্রিয় দর্শক, কথা বলছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। বিজয়ের আনন্দ মিছিলের এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
কথা বলছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, যিনি আজকের এই অনুষ্ঠানের এই মুহূর্তে তিনি কথা বলছিলেন যে বিজয়ের মাস উপলক্ষে ওনাদের যে কর্মকাণ্ড ছিল এবং যে প্রত্যাশা ছিল 50 বছরে। আমরা এখন কথা বলবো সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিনিধি সুজন আহমদের সাথে, যে আপনারা যে আজকে যে আয়োজন করেছেন, যেটা এটা আপনাদের এই মাসের বিজয়ের মাসে আপনাদের আর কি কি কর্মসূচি আছে? ধন্যবাদ সিলেটি টিভি। আজকের 1 ডিসেম্বর বিজয়ের মাস, মুক্তিযোদ্ধাদের বিজয়ের মাস। এই হিসাবে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর, যুব কমান্ড সিলেট জেলা ও মহানগরের নেতৃত্বে আমরা বিশাল র্যালি শেষে আজকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে আমাদের জেলা কমান্ডারের বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি শেষ হয়েছে। কিন্তু আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা পুরা ডিসেম্বর মাস আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা মাস্ক বিতরণ প্রত্যেক থানায় থানায়, সিলেট জেলার যতটা থানা আছে সব থানায় আমরা যাওয়ার নির্দেশ হয়েছে। আমরা গণসংযোগ মুক্তিযোদ্ধা সন্তানদের একত্রিত করার জন্য আমাদেরকে বলা হয়েছে। আমরা 16 ডিসেম্বর পালন করব। পুরা মাস আমরা বিজয় দিবসের মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমাদের দায়িত্বের ভিতরে পড়ে আমরা এই মাসে আমাদের ভাই যারা মুক্তিযোদ্ধা সন্তানরা রয়েছে সবাইকে একত্রিত করে আমরা একটি সংসদ সিলেট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গঠিত হবে জেলা ও মহানগর। আমাদের জেলা কমান্ডার আমাদেরকে নির্দেশ দিয়েছেন সব থানায় থানায় গিয়ে আমরা মুক্তিযোদ্ধা সন্তানদেরকে একত্রিত করব। আগামীকালকে কোম্পানিগঞ্জে আমাদের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে বিরাট একটা মত বিনিময় সভা আছে। আমাদের জেলা কমান্ডার মহোদয় এবং যুব কমান্ডের নেতৃবৃন্দ, সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা আগামীকালকে কোম্পানিগঞ্জে যাবেন মুক্তিযোদ্ধা সন্তানদের একত্রিত করার জন্য। আমাদের কর্মসূচি কোম্পানিগঞ্জ থেকে শুরু। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি থানায় এবং মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সন্তানদের একত্রিত করার কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দর একটি সংসদ সন্তান কমান্ড সিলেট গঠিত হয়, মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে চলা যায় এবং মুক্তিযোদ্ধার অঙ্গীকার বাস্তবায়নে যেন আমরা কাজ করতে পারি সবাই একত্রিত হয়ে। এর জন্য আমি বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা সন্তানদের কাছে সিলেট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ও মহানগরের পক্ষ থেকে আমি দোয়া চাচ্ছি। যত শাহসাল্লালের পূর্ণভূমি, এখান থেকে আমরা যাতে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে একত্রিত করার একটা ব্যবস্থা করতে কার্যক্রম করতে পারি। এর জন্য দেশবাসী এবং সিলেট বিভাগের, সিলেট মহানগরের সবার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সাহায্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সুজন আহমদ, যিনি মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের একজন প্রস্তাবিত সেক্রেটারি। আমরা এখন কথা বলবো মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সিলেট মহানগরের সংসদ কমান্ড আহ্বায়ক, যে ওনার সাথে কথা বলবো। এই যে আমরা যেটা শুনছিলাম যে সুজন আহমেদ বলছিলেন যে আপনাদের এই যে মুক্তি সংসদ সন্তান কমান্ডের যে কার্যক্রমটা আপনারা এখন এটাকে চাঙ্গা করতে চাচ্ছেন এবং মহানগর ভিত্তিক এবং থানা ভিত্তিক, এই বিষয়ে যদি আপনি আমাদের বিস্তারিত একটু বলেন। ধন্যবাদ। আমরা সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ নিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের এই যে 1 ডিসেম্বরকে বিজয়ের মাস, বাঙালি জাতির আনন্দ উল্লাসের মাস। এই মাসটা আসলেই বাঙালি জাতি মনে করে সেই 71-এর বিবর্ষ এবং 71-এর বিজয়। সেই আনন্দেই আমরা ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে আমরা সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধার পরিবার, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধারা সেই আনন্দ উল্লাসে সেই দিনটাকে আমরা উদযাপন করে থাকি। তারই সাথে সাথে আমি জানাতে চাচ্ছি যে বর্তমানে আমরা মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার পরিবারদের উপরে যে হামলা, নির্যাতন এবং হয়রানিমূলক যে কার্যক্রম চলতেছে, তারই প্রতিবাদে ধারাবাহিকতা রক্ষা রাখতে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা একত্রিত হতে যাচ্ছি। মহানগর থেকে আমরা যেখানে আছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা,
তারা যেন রাজপথে নেমে আসে, একত্রিত একাত্মতা পোষণ করে। আমরা সেইভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা বিগত দিনে মাস্ক বিতরণ করেছি কোভিড-19 রক্ষার্থে, মানুষকে সচেতনতামূলক নির্দেশনা দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, ঘরে থাকুন, নিজে ভালো থাকুন, দেশকে নিজে পরিবারকে রক্ষা করুন। এই অবস্থায় আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা এই ডিসেম্বর মাস পুরো মাসেই আমরা মাঠে কাজ করব এবং আমাদের অভিভাবক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, উনি আমাদের অভিভাবক, সিলেট জেলা মুক্তিযোদ্ধাদের অভিভাবক এবং সমস্ত মুক্তিযোদ্ধার সন্তানদের অভিভাবক, ওনার নির্দেশে আমরা প্রতিনিয়তই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি সবাইকে জানাতে চাই, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, শুনতেছেন বা জানতেছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সবাই মিলে মুক্তিযোদ্ধার পরিবার এবং মুক্তিযোদ্ধার সন্তানরা সিলেট শহরে এমন একটা মডেল সংগঠন তৈরি করতে চাই, যে সংগঠনকে দেখে সারা বাংলায় এরকম করে প্রতি পাড়ায়, মহল্লায়, থানায়, জেলায়, বিভাগে যেন এরকম সংগঠন গঠিত হয়। আর আমাদের সংগঠনের মহৎ কার্যক্রম হচ্ছে এটাই, মুক্তিযোদ্ধারা অবহেলিত থাকবে না, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার পরিবার কখনো অবহেলিত হবে না। সেই রকম এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল আইন প্রয়োগ করে যেন আমাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার সঠিকভাবে তার সিদ্ধান্তে পৌঁছতে পারে। আমি এই আশা ব্যক্ত করে এখানে সমাপ্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলবো কোম্পানিগঞ্জ উপজেলা শ্রমিক লীগ নেতা এবং কোম্পানিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের একজন অন্যতম নেতা, যিনি প্রস্তাবিত সেক্রেটারি কোম্পানিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের চান মিয়া, ওনার সাথে আমরা কথা বলবো। আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনি উপজেলা থেকে এই যে জেলা এবং মহানগরের কার্যক্রমে এসেছেন, আপনাদের উপজেলা কমিটির জেলা এবং মহানগরের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি যে এই সংগঠন নিয়ে আপনাদের? ধন্যবাদ। দেখেন, ডিসেম্বর মানেই বিজয়ের মাস, আর ডিসেম্বর মানেই 71 সালে যে স্বাধীনতার হয়েছিল, যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা 16 ডিসেম্বর বিজয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে। তা আমার বাবা একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি গর্বিত। সেই হিসাবে বাংলাদেশের যে জায়গায় মুক্তিযোদ্ধা সংগঠন, মুক্তিযোদ্ধা কর্তৃক বা মুক্তিযোদ্ধা সন্তানদের কর্তৃক কোনো মিটিং মিছিল বা সমাবেশ হবে, সেখানেই আমাদের অংশগ্রহণ করাটাই আমরা যোগ্য মনে করি। আমরা এই হিসাবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আজকে সিলেট জেলা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে যে র্যালি হয়েছে, যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে যোগদান করতে পেরে নিজেকে ধন্যবাদ মনে করছি। পাশাপাশি আমরা বলতে চাই এটাই, আজ মুক্তিযোদ্ধারা অবহেলিত, বঞ্চিত, বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে। আমরা যদি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানরা একত্রিত থাকি, তাহলে আমাদের মতো বৃহৎ সংগঠন বাংলাদেশের আর কোথাও নেই। যেহেতু 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা, সেই স্বাধীনতাকে রক্ষা করা আমরা মুক্তিযোদ্ধা সন্তানদের কর্তব্য। আমরা চাই আমরা সকল মুক্তিযোদ্ধা সন্তানরা একত্রিত হয়ে সকল অন্যায়ের প্রতিবাদ করা এবং এই বিজয়ের মাসে স্বাধীনতাকে যেভাবে ছিনিয়ে এনেছিলাম সেভাবে স্বাধীনতাকে রক্ষা করা। পাশাপাশি আমরা সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সকলের উদ্যোগে বলতে চাই, আপনারা সবাই যারা সিলেটে আছেন, সবাই যদি উপজেলা ভিত্তিক ইউনিয়ন কমিটিগুলোকে সুগঠিত করে যোগ্য নেতৃত্বের মাধ্যমে কমিটি করে দিতে পারেন, তাহলে আগামী দিনে সিলেটে যে সম্মেলন হবে, সিলেটের যে প্রোগ্রাম হবে, সেটা বিশাল থেকে বিশাল আকার ধারণ করবে। কারণ উপজেলা থেকে যখন মুক্তিযোদ্ধা সন্তানরা আসবে, সিলেট শহরে গুটি কয়েক মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানরা রয়েছে, বাকি সবাই গ্রামে বসবাস করে। গ্রাম থেকে যখন ওরা সুগঠিত হয়ে জেলায় প্রবেশ করবে, তখন দেখা যাবে এর চাইতে বড় সংগঠন বাংলাদেশের আর কোথাও নেই। আমরা দাবি করি, আমরা আশা করি অচিরেই কোম্পানিগঞ্জের কমিটি দিয়ে তারা কোম্পানিগঞ্জের মুক্তিযোদ্ধা সন্তানদেরকে সুগঠিত করে রাখবেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর যাতে ওরা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে সেই ব্যবস্থা করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সকল অন্যায়ের প্রতিবাদ জানিয়ে বিজয়ের মাসকে বরণ করে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ আপনাদের। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আজকে এই ডিসেম্বরের 1 তারিখ এবং বিজয়ের মাসকে বরণ করার জন্য সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা এবং মহানগরের উদ্যোগে
একটি বিজয় মিছিল এবং পরবর্তী সমাবেশের আয়োজন করা হয়েছিল। এখানে বক্তারা বলেছেন যে মুক্তিযোদ্ধাকে যারা এই দেশের স্বাধীনতার জন্য 30 লক্ষ শহীদ হয়েছেন এবং এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য এবং ধরে রাখার জন্য মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ঐক্যবদ্ধ থাকা এবং তাদের রাজপথে থাকা এবং সংগঠিত থাকা খুবই প্রয়োজন, এটা জানিয়েছেন অনেকেই। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কোনো অনুষ্ঠান। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।